হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আজকে দেখো আমি কি বানাচ্ছি। অনেক দিন ধরে ভাবছি বানাবো। এই দেখো হাঁসের ডিমের পাতুরি বানাচ্ছি, মানে আমরা যেটা বলি পাতায়, কলা পাতায়। তো এই যে হাঁসের ডিম হচ্ছে কাঁচা টমেটো আর পাকা টমেটো আর পেঁয়াজ দিয়ে পাতায় দিয়েছি। এর ভিতর দিয়েছি সর্ষের তেল আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছি। বাটা লঙ্কা দিলে বেশি টেস্ট লাগে, কিন্তু লঙ্কা আর বাটা হয়নি, গুঁড়ো লঙ্কা দিয়েই বানাচ্ছি শর্টকাটে। তো এটা খেতে খুব ভাল লাগে। আর এদিকে হচ্ছে আলু ভাজা। তো আলুটা আমি চাকু দিয়ে কেটেছি বলে ওরকম লাগছে। তো এটা হয়ে যাক, তারপর তোমাদেরকে একবারে দেখাচ্ছি। যে এক সাইড উল্টে দিয়েছি, ডিমের পাতুরি হয়ে গেছে এক সাইড, আর এক সাইড হবে। তো থালা দিয়ে আমি উল্টে নিলাম। এখন আমি কড়াইতে আবার বসিয়ে দেবো ডিমের পাতুরিটা এক সাইড হওয়ার জন্য। তো দিয়ে দিই কড়াইতে। আমি বসিয়ে দিয়েছি ডিমের পাতুরিটা, আর 2-3 মিনিট লাগবে হতে ওই সাইডটা। তো এখন আমি ঢেকে দেবো কলা পাতাটা দিয়ে। আলু ভাজাটাও আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এদিকে তো ডিম পাতুরি হচ্ছে, আজকে আর ডাল করলাম না। তো হয়ে গেছে প্রায়, আর 2 মিনিট রাখবো, তারপরে নামিয়ে নেব। তো ডাল দিয়েও খেতে ভালো লাগে। তো আজকে আর ডাল করিনি, যেহেতু ছেলে আর আমি আছি বাড়িতে, তো তার জন্য ডিম পাতুরি আর টমেটোগুলো টক টক আছে, খেতে ভালো লাগবে। দেখেছো কত সুন্দর এসছে কালারটা। এটা একটু পোড়া পোড়া ভাব হয়, খেতে ভালো লাগে।